তাহলে কি সমস্যাটা হচ্ছে? চার্জ হচ্ছে না, বিএমএসটা খারাপ। বিএমএস আছে আপনার, চার্জিং পয়েন্ট আছে না, সেটা ডিস্টার্ব হয়ে গেছে। বিএমএসটা আবার নতুন লাগালে চার্জ হবে, ডিসচার্জ হবে, মাইলেজ আগের থেকে আরও বাড়বে। ঠিক আছে, ব্যালেন্সটাকে সঠিক ব্যালেন্সে আনতে হবে। ঠিক আছে, এইটা করতে হবে, তারপরে আপনার বিএমএস লাগাতে হবে। এইভাবে বিএমএস লাগালে মাইলেজ পাবেন না। ঠিক আছে, আপনার যে এই ব্যাটারিটার মধ্যে যে আপনার মানে পরিশ্রমটা আছে, ঠিক আছে, একবার এটাকে ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করে চার্জিং করতে হবে, ডিসচার্জিং করতে হবে। তারপরে দেখছেন একটা টোটো ই রিক্সার ব্যাটারি রেডি হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার, এদিকে দেখো, এটা হচ্ছে হাই স্টার সেল। ঠিক আছে, হাই স্টার সেল অ্যাম্পিয়ার হচ্ছে 100 অ্যাম্পিয়ার, এক একটা সেলের অ্যাম্পিয়ার হচ্ছে 100। হ্যালো দর্শক বন্ধুরা, আমি বাবলু রায় প্রামাণিক, উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থেকে। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি। তো আজকে আমি একটা রিপেয়ার ব্যাটারি নিয়ে একটা ছোট ভিডিও করছি। এখানে আপনারা দেখছেন এটা ওকিনাবা কোম্পানির ব্যাটারি আসছে রিপেয়ারের জন্য, সেটা হচ্ছে হলদিয়া থেকে। যেটা হচ্ছে 72 ভোল্ট 46 AH লিথিয়াম আয়ন ব্যাটারি। এটা মানে 72 ভোল্ট 46 অ্যাম্পিয়ার একটা লিথিয়াম আয়ন ব্যাটারি। এটার বয়স প্রায় 4 বছরের কাছাকাছি হয়ে গেছে। কাস্টমার এখন মাইলেজ পাচ্ছে না। কি সমস্যাটা একটু, কাস্টমার বলছিল যে ব্যাটারিটা রিপেয়ার করতে হবে, রিপেয়ার করলে হবে কি হবে না। ঠিক আছে, তো আমি এখন এটা আপনাদের সামনে পুরোটা এখন সুন্দর করে খুলবো, চেক করবো এবং ডিটেলস পুরো বলে দিব যে কি করতে হবে, কি করতে গেলে আবার আগের মতো মাইলেজ পাওয়া যাবে। ঠিক আছে, তো তার আগে আমি এই স্ক্রুগুলো খুলে ফেলছি। এই স্ক্রুগুলো খুলতে অনেক সময় লাগলো। এখন এই ঢাকনাটা খুলে ফেললাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে XT90 কানেক্টর দিয়ে মেইন আউটপুট দেওয়া আছে। একটা সকেট দিয়ে এইখানে আপনার চার্জ হবে, এই সকেটটা দিয়ে আবার ডিসচার্জ হচ্ছে। ঠিক আছে, তো শর্টকাট কাজ করছে। এখন আমি প্রথমে কাজ করব মেইন আউটপুট ভোল্টেজটা কি আছে। মেইন আউটপুট ভোল্টেজ আছে 65.2 ভোল্ট। ঠিক আছে, এটা 72 ভোল্টের ব্যাটারির ভোল্টেজ আসছে, যেটা হচ্ছে 65.2 ভোল্ট, যেটা লিথিয়াম আয়ন ব্যাটারি। আচ্ছা, এইখানে কোম্পানি যেটা কাজ করছে, ঠিক আছে, এটা সার্কিট বোর্ডের মতো বিএমএস, একটা বড় বিএমএস লাগিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও ক্যামেরাটা। তো এই বোর্ডটাই বিএমএস, এটাই হচ্ছে, এটা সার্কিট বোর্ড, এই সার্কিট বোর্ডটাই হচ্ছে বিএমএস। ঠিক আছে, তো এখন আমি এর প্রত্যেকটা যে সিরিজ আছে, অর্থাৎ 20টা যে সিরিজ আছে, 20টা সিরিজকে আলাদা আলাদাভাবে চেক করব কোনটা সিরিজের কি সমস্যাটা। ঠিক আছে, আচ্ছা, মেইন বি মাইনাস কোথায় গেল? মেইন বি মাইনাস, B1, B18 3.2 ভোল্ট, B19 3 ভোল্ট, B20 3.2 ভোল্ট। আচ্ছা, এখন তো সেলের যে পজিশনটা দেখা গেল, ব্যাটারিটা পুরো ডিসব্যালেন্স হয়ে গেছে। ঠিক আছে,
আচ্ছা, এখন এটা হচ্ছে আমি মেইন যে ব্যাটারির বিএমএস বাদে মেইন যে হচ্ছে আউটপুট ব্যাটারি টার্মিনাল, যেটা আউটপুট ভোল্টেজ যেটা আছে বিএমএস বাদে, সেটা চেক করবো এখন। শুধু রাখলাম বি মাইনাস, বি প্লাস, 65 ভোল্ট। ঠিক আছে, তো ব্যাটারিটাকে এখন একটু, ব্যাটারিটা পুরো ডিসব্যালেন্স হয়ে গেছে। ঠিক আছে, এখন এটাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার পরে তারপরে পরের কাজের প্রসেসটা দেখতে হবে। ঠিক আছে, এইখানে সমস্যা যেটা আছে, তাহলে কি সমস্যাটা হচ্ছে? চার্জ হচ্ছে না, বিএমএসটা খারাপ। বিএমএস আছে আপনার, চার্জিং পয়েন্ট আছে না, সেটা ডিস্টার্ব হয়ে গেছে। বিএমএসটা আবার নতুন লাগালে চার্জ হবে, ডিসচার্জ হবে, মাইলেজ আগের থেকে আরও বাড়বে। ঠিক আছে, ব্যালেন্সটাকে সঠিক ব্যালেন্সে আনতে হবে। ঠিক আছে, এইটা করতে হবে, তারপরে আপনার বিএমএস লাগাতে হবে। এইভাবে বিএমএস লাগালে মাইলেজ পাবেন না। ঠিক আছে, আপনার যে এই ব্যাটারিটার মধ্যে যে আপনার মানে পরিশ্রমটা আছে, ঠিক আছে, একবার এটাকে ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করে চার্জিং করতে হবে, ডিসচার্জিং করতে হবে, তারপরে বিএমএসটা লাগাতে হবে। না না, ঠিক আছে, আমি করে দেবো। এখন ব্যাটারিটা যদি আপনার পয়সা খরচা করে যদি আপনি চালাতে না পারেন, তখন আপনি বলবেন না দাদা কেমন করে বানিয়ে দিলেন। অবশ্যই, অবশ্যই, কেন পাঠাবেন না। এই যে গতকাল আমি গেলাম আপনার, হ্যাঁ, কালকে আমি গেলাম কোথায়, দক্ষিণ দিনাজপুর। ঠিক আছে, ওদিকেও ফিডার নেই, উত্তর দিনাজপুর। ও সরাসরি ওখানে কি, হ্যাঁ, দক্ষিণ দিনাজপুরে 3 মাইলে গেছি কালকে, 3 মাইল। 3 মাইল যাতে চিনেন তো? হ্যাঁ, সোনারপুরের পরে। তো আপনারা দেখলেন এই বিএমএসটা খারাপ হচ্ছে, চার্জ হচ্ছে না। ঠিক আছে, আমি সব কিছু চেক করলাম, চার্জ নিচ্ছে না। অতএব বিএমএসটা চেঞ্জ করতে হবে, আর পুরো ব্যাটারিটা ডিসব্যালেন্স আছে। সেলগুলো এখনও মোটামুটি 1-1.5 বছর চালা যাবে। তো কাস্টমার যদি এই রিপেয়ারটা করে আরও 1-1.5 বছর চালাতে পারে, ঠিক আছে, ওনার ভালো। ঠিক আছে, আর ঘটনা হলো, এটা হচ্ছে আপনার 72 ভোল্ট 46, অনেক অনেক অ্যাম্পিয়ারের, প্রায় 45-এর বেশি, 46 অ্যাম্পিয়ারের ব্যাটারি। এটা 72 ভোল্ট 46 অ্যাম্পিয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ব্যাটারিটা নতুন বানাতে গেলে অনেক খরচা। হ্যাঁ, তো বলছে কাস্টমারের এখন এত পয়সা নেই, হ্যাঁ, কোনো রকম ব্যাটারিটা ওনাকে চালার মতো করে দিতে হবে, যেহেতু চার্জ নিচ্ছে না ব্যাটারিটা। যাই হোক, এই পুরো যে সার্কিট বোর্ডটা আছে, এটা আমি হাটাই দিব। এখন পুরো সার্কিট বোর্ডটাকে হাটাই দিয়ে আমি এটার মধ্যে 60 অ্যাম্পিয়ার বিএমএস লাগাবো, লিথিয়াম আয়ন 20S 60 অ্যাম্পিয়ার। ঠিক আছে, লিথিয়াম আয়ন 20S 60 অ্যাম্পিয়ার এটা বিএমএস লাগাবো। ঠিক আছে, আর এটাকে আমি হাটাই দিব। তো আপনারা সব কিছু দেখলেন, ব্যাটারিটা ওকে করে দিব, কোনো অসুবিধা নেই। এরকম যদি আপনাদের ওকিনাবা হোক বা যে কোনো ধরনের লিথিয়াম আয়ন ব্যাটারি হোক, টোটো ই রিক্সা বা ইনভার্টার ব্যাটারি, সোলার ব্যাটারি, মহিন্দ্রা ট্রিওর ব্যাটারি, যে ব্যাটারি আপনারা নতুন বানাবেন বা রিপেয়ার করবেন, ঠিক আছে, আমি বাবলু রায় প্রামাণিক, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি, আর বাড়ি হচ্ছে আমার উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে। তো যারা যারা আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেননি, যারা যারা সাবস্ক্রাইব করার বাকি আছে, আপনারা খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এবং কমেন্টে যদি কিছু আপনারা জানতে চান, ভিডিওর নিচে আমার নাম্বার পেয়ে যাবেন, আপনারা সরাসরি আমাকে জানাতে পারেন। বা নতুন ব্যাটারি বানাবেন, পুরনো ব্যাটারি রিপেয়ার করবেন, ভিডিওর নিচে আমার নাম্বার পেয়ে যাবেন, আমাকে ফোন করে সব কিছু আপনারা জানতে পারবেন। তো যাই হোক, আর এখানে দেখছেন আপনারা দেখছেন একটা টোটো ই রিক্সার ব্যাটারি রেডি হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে হাই স্টার সেল। ঠিক আছে, হাই স্টার সেল, অ্যাম্পিয়ার হচ্ছে 100 অ্যাম্পিয়ার, একটা সেলের অ্যাম্পিয়ার হচ্ছে 100 অ্যাম্পিয়ার। এ কোয়ালিটি হাই স্টার সেল এটা। ঠিক আছে, এ কোয়ালিটি হাই স্টার সেল, এটার নমিনাল ভোল্টেজ হচ্ছে 3.2 ভোল্ট 100 অ্যাম্পিয়ার। ঠিক আছে, মানে 100 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, সেটা হচ্ছে 51 ভোল্ট বা 48 ভোল্ট বলা যেতে পারে।
যেটা আমরা নমিনাল ভোল্টেজ 48 বলবে, কিন্তু এটা হচ্ছে 16 সিরিজে যদি করা হয় তাহলে এর এটা হচ্ছে নমিনাল ভোল্টেজ আসবে 51.2 ভোল্ট। আর এটা যখন ফুল চার্জ হায়ার কাটা ফুল চার্জ আসবে তাহলে এটা হবে আপনার 56 থেকে 58 এর কাছাকাছি আসবে যখন এটা ফুল চার্জ হবে এই ব্যাটারিটা। তো আপনাদের এইরকম সেল দিয়ে টোটো ব্যাটারি বানাবেন বা ইনভার্টার ব্যাটারি বানাবেন, তারপরে হচ্ছে আপনার মহিন্দ্রা ট্রিওর ব্যাটারি বানাবেন, মোবাইলের নিচে ভিডিওর নিচে আপনার নাম্বার পাবেন, ফোনে আপনারা যোগাযোগ করতে পারেন। তো এই ব্যাটারিটা যখন আমি রেডি করব, হ্যাঁ, ফার্স্ট টু লাস্ট মানে A to Z ভিডিওটা আমি নিয়ে আসবো, মানে 2-1 দিনের মধ্যে ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। তো আজকে আর বেশি কিছু বলবো না, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। আমার দর্শক বন্ধুদের ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে এখানে রাখছি। ধন্যবাদ।